হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে ক্লিয়ার করব কিভাবে তোমরা হিলিং বুকিং করতে পারবে এবং রিডিং বুকিং করতে পারবে। আমি একজন ট্যারট কার্ড রিডার এবং রেকি হিলার। তো ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে আমরা যে কোনো প্রবলেমের ডেপথে গিয়ে তার সলিউশনকে বার করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়, বা কোনো কিছু তোমাদের কোশ্চেন থাকলে, কোনো কোয়ারি থাকলে তার সঠিক অ্যান্সার পেতে তোমরা ট্যারট কার্ড রিডিং বুক করতে পারো। এছাড়া যেটা আমরা ট্যারট কার্ড রিডিং থেকে পাই সেটা হচ্ছে আমরা ইন ফিউচারকে গাইড করতে পারি। কিভাবে গাইড করতে পারি? অ্যাস্ট্রোলজি মতে তোমাকে তোমার ফিউচারে যে সমস্যাগুলো আছে সেইগুলো দেখিয়ে দেওয়া হয় এবং গ্রহ নক্ষত্র প্লেস কী কী আছে সেই অনুযায়ী তোমাকে বলে দেওয়া হয় যে তোমার এই এই প্ল্যানেটের সমস্যা আছে, তো তোমাকে এই স্টোন নিতে হয় বা কিছু রেমেডি দেয় তারা, তো সেই অনুযায়ী চলা হয়। এইবার ট্যারট কার্ড রিডার যারা, তারা কি করে থাকে, ট্যারট কার্ডের মাধ্যমে তোমার যে সমস্যা রয়েছে সেই সমস্যাতে তুমি কেন পড়ছো, কিভাবে তোমাকে চলতে হবে এবং সেইখানকার সঠিক যে একটা ফিলোসফিক্যাল গাইডেন্স যেটাকে বলতে পারো, সেইটা হচ্ছে ট্যারট কার্ড রিডার দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কাছ থেকেও রেকি, হিলিং এবং রেমেডি সবই পাওয়া যায়। তো অ্যাস্ট্রোলজি মতে এবং রেকি মতে বা ট্যারট রিডিংয়ের মাধ্যমে টোটালটাই আলাদা আলাদা ডিভিশন আছে, ঠিক আছে। এখন তুমি যদি রেকি হিলিং শিখতে আসো তাহলে গিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। অ্যাস্ট্রোলজি মতে শুধুমাত্র প্ল্যানেটকে ফোকাস করা হয়, আর আমরা যেটা ট্যারট রিডিংয়ের মাধ্যমে করি সেটা হচ্ছে আমরা এনার্জিকে ফোকাস করি। দেখো, আমরা যেটা ডেট অফ বার্থ আমাদের যেটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি না, আর ডেট অফ বার্থ অনুযায়ী আমাদের যে প্ল্যানেটগুলো সাজানো হয়েছে, যেটা নাকি আমাদের জন্ম থেকে নির্ধারিত, সেইটা আমরা কখনোই চেঞ্জ করতে পারি না। কিন্তু আমরা চেঞ্জ করতে কি পারি, সেটা হচ্ছে নিজেদের স্বভাবে পরিবর্তন আনতে পারি। যে জায়গাটাকে অ্যাস্ট্রোলজার বলে দেবে যে তোমার এইখানে সমস্যা রয়েছে, এইটা তোমার জীবনে ঘটবেই, এই জায়গাটাকে তুমি রিকভার করতে পারবে না, বা তোমার এই ভবিষ্যতে এইভাবে চলতে হবে, সেইখানেও দেখা যায় যে কিছু সমস্যা আসছে, কিছু বাধা আসছে, এবং দেখা যায় অনেক সময় আমাদের ভাগ্যে অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা অনেক কিছুকে মিস করে যাই। কিভাবে মিস করি? আমাদের আনহেলদি লাইফস্টাইলের জন্য। সেটা কখন হয়ে থাকে? আমরা আমরা রেকি হিলাররা এবং ট্যারট কার্ড রিডার যারা রয়েছে তারা জানো যে আমাদের গাইডেন্সের পদ্ধতিটাই হচ্ছে মানুষকে সঠিক পথ দেখানো, এবং মানুষ কিভাবে চললে এনার্জেটিক্যালি নিজেকে বুস্ট করতে পারবে এবং হায়ার ডাইমেনশানে নিয়ে যেতে পারবে, সেইখানে পার্টিকুলার আমাদের কাজ। মানে তুমি যদি 3Dতে থেকে থাকো, যারা এখানে স্পিরিচুয়াল সোল রয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবে, যে তুমি যদি 3D লেভেলে তোমার থট প্রসেস যদি 3D লেভেলে থাকে, সেখান থেকে 4D ডাইমেনশনে যাওয়ার জন্য তোমাকে কি করতে হতে পারে এবং তোমার ভেতরে কি কি চেঞ্জ আনতে হতে পারে। অবশ্যই স্পিরিচুয়াল চেঞ্জ। 4D ডাইমেনশন থেকে 5Dতে যাওয়াটা খুব কঠিন। 3D থেকে 4D ডাইমেনশনে অনেকেই খুব তাড়াতাড়ি স্কিপ করে চলে যাও, কিন্তু 4D থেকে 5Dর যে জার্নিটা হয় সেটা কিন্তু খুব একটা সহজ হয় না, সেটার জন্য আমাদের অনেক বেশি পরীক্ষা দিতে লাগে। তো 4D থেকে 5D ডাইমেনশনে যখন তোমরা যাচ্ছ তখন গিয়ে আসল স্পিরিচুয়াল মজাটা পাওয়া যায়। তো সেইখান থেকে তোমাদের ভিশন ক্লিয়ার হতে আরম্ভ করে। 4D ডাইমেনশনে বসেই তুমি বুঝতে পারবে যে নেক্সট কী হতে চলেছে এবং তোমার কাছে গাইডেন্স আসতে শুরু করবে। 5D ডাইমেনশনে যারা থাকে তাদের কাছে একটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে ইউনিভার্স এক্সাম নেয়, এক্সামের সাথে সাথে ইউনিভার্স মজার ব্যাপার, সেই বাচ্চাটাকে ইউনিভার্স হারাতে চায় না। তো ইউনিভার্স কী করে না, নেক্সট যে এক্সাম আছে সেইটাকে আগেই আমাদেরকে তার অ্যান্সার বুকটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। অ্যান্সার বুকটা দিয়ে দিয়ে এরকম অনেকটা এরকম টাইপের এত প্রিয় বাচ্চা হয়ে যায় তখন, যে অ্যান্সার বুকটা দিয়ে বলা হয় যে তুই কিন্তু তাড়াতাড়ি এই অ্যান্সার বুকটা কভার করে নে, কারণ তোর নেক্সট কোশ্চেন এটা আসবে। তো আমাদের 5D ডাইমেনশনে কি হয়, যে আগে অ্যান্সার বুক আসে, নেক্সট তারপরে দেখা যায় যে হ্যাঁ আফটার 1 মান্থ বা 1 উইক পরে সেইটার কোশ্চেন আমাদের সামনে আসছে। তো আমাদের রিকভার করা অনেক বেশি সহজ হয়ে যায়। আশা করলাম বোঝাতে পারছি, আশা করছি। মানে 3D ডাইমেনশন থেকে 4D অবধি পৌঁছালে তোমরা যে অনুভূতিটা পাবে তার থেকে 5D ডাইমেনশন অনেক হায়ার থাকে, ঠিক আছে। এবার 60, 70 তো আছেই।
তো এখানে আমার বলার উদ্দেশ্য এইটাই যে 5D ডাইমেনশনে থেকে যখন তুমি বুঝতে পারবে যে নেক্সট তোমার কাছে কি সমস্যা আসতে চলেছে, এটা 4Dতেই বোঝা যায়, কিন্তু আমাদের কাছে আসে হচ্ছে অন্যরকমভাবে। সেটা হচ্ছে যে আমাদেরকে সমস্যা বলা হয় না, আমাদেরকে অ্যান্সার বুক দেওয়া হয়। যেমন আমাদেরকে গাইড করে দেওয়া হয় যে তুমি এটা করো, তোমার স্বভাবে এটা নিয়ে আসো, নয়তো তুমি এই চেঞ্জগুলো আমাদের মধ্যে আসতে থাকে অটোমেটিক। এইবার আমরা গিয়ে পরবর্তীতে বুঝতে পারি যে হ্যাঁ, এই চেঞ্জটা করেছিলাম, তার কারণ হচ্ছে আমার সামনে একটা বড় রকম খাই ছিল। মানে ধরো সামনে একটা বড় রকম গর্ত রয়েছে, যেটা আমি চোখ বন্ধ করে স্পিরিচুয়ালি মানে ঈশ্বরকে ভরসা করে, মানে তার ফুলের যেটা এনার্জি থাকে, ঈশ্বরকে ভরসা করে সামনের পথটা এগিয়ে চলেছি, এবং আমি জানি না যে সামনে একটা গর্ত রয়েছে। তো আমার 10 কদম পরে যদি সেই গর্তটা থেকে থাকে, আমার 2 কদম থেকেই ইউনিভার্স আমাকে শেখাতে থাকবে যে গর্ত থাকলে তুমি কিভাবে সেন্স করবে এবং নিজেকে পাশ কাটিয়ে যাবে। তো এই লার্নিংটা আমাদের ফার্স্টে দেওয়া হয়, অ্যান্ড দেন আমরা খুব ইজিলি সেই গর্তটাকে পার করে নেক্সট লেভেলে চলে যাই। এটা আশা করি বোঝাতে পারলাম। তো আমাদের এনার্জি লেভেলটা যে জায়গা থেকে কাজ করে, সেইখানে আমাদের সাথে খুব একটা মানে আর্গুমেন্ট করা, খুব একটা আমাদের সাথে মানে কি বলবো, নিজেদের বোকা বোকা বুদ্ধিগুলোকে অ্যাপ্লাই না করাটাই ভালো। তো আমি এটা কোনো গর্ব করে বলছি না, কিন্তু অনেক অ্যাস্ট্রোলজার বা অনেক এরকম স্পিরিচুয়াল প্র্যাকটিসে আছে যারা, তারা বলে থাকে যে রেইকি কী জিনিস। অনেক সময় শুনি রেইকি একটা বেকার জিনিস, আমার কানে এই শব্দটা এসেছে, রেইকি বেকার জিনিস, ট্যারট কার্ড রিডিং কী জিনিস, হিলিংয়ে কি আদৌ কাজ হয়? তো এই যে বোকা বোকা কথাগুলোর থেকে আপনারা দূরে থাকুন, কারণ অ্যাস্ট্রোলজি মতে যেগুলো পড়াশোনা করে আপনারা গ্রহ নক্ষত্রকে বিচার করে যেভাবে গাইডেন্স দেবেন, সেটা একটা পার্ট। আর আমরা এনার্জিটিক্যালি একজনকে যেভাবে গাইডেন্স দিতে পারি, এনার্জিটিক্যালি তাকে যেভাবে বুস্ট করতে পারি, সেটা কিন্তু টোটালি আলাদা। আমি কোনো রকম তর্কে যাচ্ছি না, কিন্তু যারা এইভাবে মানে নিজেদেরকে মানে প্রমাণ করার জন্য পায়ে পা বাঁধিয়ে কিছু কোশ্চেন আসছে আর কি, তো তাদেরকে বলছি যে আমরা না নিজেদেরকে প্রমাণ করার জন্য হাউ 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 করে বেড়াই না, আমাদের প্রয়োজন পড়ে না নিজেদেরকে প্রমাণ করার। আমাদের কাজেই আমাদের পরিচয়। যে হিলিং নিতে আসছে, সে যদি পজিটিভ ফিল করে, সে যদি আমার কাছ থেকে সঠিক গাইডেন্স পায়, এবং সে যদি মনে করে যে হ্যাঁ, আমি যে পথটা তাকে দেখাচ্ছি সেই পথে তারা অনেক বেশি তাদের মেন্টাল ক্ল্যারিটি আসছে, তখন সেক্ষেত্রে তারা কিন্তু আমার কাছে বারবার আসে। সেখানে আমি অন্য কারোর কাছ থেকে সাজেশান নিতে যাব না। প্রথম কথা, আমরা অন্য কারোর কাছ থেকেই সাজেশান নিই না, একমাত্র ইউনিভার্স ছাড়া। কারণ মানুষ ভ্রমিত করে, মানুষ ভ্রমিত করার জন্যই পৃথিবীতে এসছে। আমাকে ভ্রমিত করার জন্য আর একটা মানুষের জন্ম হয়েছে, আর একজনকে ভ্রমিত করার জন্য আর একটা মানুষের জন্ম হয়েছে, এবং তারা তাদের কার্মিক আমার সাথে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ক্লিয়ার করার জন্য কথা বলছে। তারাও বুঝতে পারছে না যে তারা কী বলছে, কিন্তু আমাদের গাইডেন্স একমাত্র ইউনিভার্স দেয়। ঠিক আছে? তো আমি একেবারেই কারোর থেকে এই ধরনের অবাস্তব কথাবার্তা শোনার জন্য প্রস্তুত নই। তো যারা নাকি এই ধরনের কমেন্ট বা এই ধরনের কোশ্চেন নিয়ে আসছো, তাদেরকে বলি তোমরা নিজেদের কাজ করো, এবং রেইকি কী কাজ করে, ট্যারট রিডিং কীভাবে আমাদেরকে এনার্জেটিক্যালি বুস্ট করে নিজেদেরকে সঠিক মানে পথে এগিয়ে যেতে সাহায্য করে, সেটা আমরা ফিল করতে পারি। সেখানে আমি কোনো মানে কারোর কাছে সাফাই দেব না। তো রেইকি হিলিংয়ে যাদের কাজ হয়, যাদের স্পিরিচুয়াল গাইডেন্সের প্রয়োজন পড়ে, যারা নাকি এনার্জেটিক্যালি নিজেকে ডাইমেনশনালি 3D 4D 5D লেভেল অবধি নিয়ে যাচ্ছ, যারা নাকি প্র্যাকটিসে রয়েছে, যারা আমার সাথে জুড়ে রয়েছে, তারা জানো যে কীভাবে এটা কাজ করে থাকে। যখন নাকি আমরা এনার্জেটিক্যালি নিজেদেরকে বুস্ট করতে পারি, এবং আমরা যখন এনার্জেটিক্যালি নিজেদেরকে হায়ার ডাইমেনশানে নিয়ে যেতে পারি, তখন গ্রহ নক্ষত্র ডিসব্যালেন্সকে কন্ট্রোল করাটা আমাদের কাছে খুব একটা বেশি টাইম লাগে না।
বলতে পারলাম কথাটা? এইবার আসি, যারা নাকি ওই ঘটিয়া সোচ যারা রয়েছে, যা মানে ওই যে বলা হয় যারা নাকি ওই যে যন্ত্র মন্ত্র নিয়ে যারা নাকি কাজ করছো, তাদের জন্য আমি একটা ওয়ার্নিং দিচ্ছি। কারণ আমরা যারা এনার্জেটিক্যালি নিজেদেরকে হায়ার ডাইমেনশনে প্র্যাকটিসে রাখি এবং যারা নাকি আমরা সোশ্যাল ওয়ার্ক করে থাকি এই ধরনের, তাদের সাথে এই ধরনের খেলা খেলতে এসো না। একদম ক্লিয়ার আমি আজকে ভিডিওতে বলছি, কারণ অনেক সাহস দেখছি। সামান্য সামান্য আমি মানে আমি বলতে এখানে আমি আমাকে দিয়ে বলছি না, কারণ ইউনিভার্স বোঝানোর জন্যই এই সমস্ত প্ল্যানগুলো করে থাকে আমাদের সাথে, কারণ আমাদের চোখ খোলানোর জন্য, যে একটা মানুষ কোনো একটা জায়গার থেকে নিজের এনার্জিকে শুধুমাত্র উইথড্রল করেছে এবং নিজের ফোকাসকে চেঞ্জ করেছে, তারপরে সেই জায়গাটা যেভাবে নড়ে গেছে সেইটা দেখে অন্তত বোঝা উচিত যে কার এনার্জিতে কতখানি স্বস্তি, সৌন্দর্য, সুখ, সমৃদ্ধি আগমন হয়। তো অন্তত বুঝে যাওয়া উচিত যে একটা মানুষকে ডিস্টার্ব করার একটা লেভেল থাকা উচিত। যে মানুষটা নাকি নিজের এনার্জিকে উইথড্রল করার পরে আপনার ভিত নড়ে গেছে, সেইখানে সেই মানুষটার সাথে কিন্তু পাঙ্গা নেওয়ার আগে একটু ইউনিভার্সকে ভয় করুন। আমাকে ভয় করতে হবে না, কারণ আমাদের প্র্যাকটিস থাকে, ইউনিভার্স আমাদের সাথে সরাসরি কানেক্ট থাকে। তো সরাসরি কানেক্ট পরমাত্মার সাথে এটা ছোটোখাটো একটা যোগ নয় যে আমি এখানে বসে কোনো যোগ করছি না। তাদের সাথে পাঙ্গা নিয়ে এসে আমার মতন অনেক মানুষ রয়েছে এখানে যারা নাকি স্পিরিচুয়াল প্র্যাকটিসে রয়েছে, যারা পরমাত্মার সাথে যোগে থাকে, সেই সব মানুষের সাথে জোর করে পায়ে পা বাঁধিয়ে এসব ছোট ছোট কাজ করে নিজেদের পরিচয় যেভাবে দিচ্ছেন আপনারা, সেইগুলো মোটেও কিন্তু আপনাদের নিজেদের জন্য ভালো কিছু মনে হয় না। এবার বলে থাকি যেটার জন্য আরও এসছি, সেটা হচ্ছে যে রেইকি হিলিং কি কাজ করে না করে সেই অ্যান্সারটা আমি মাত্র আমার কাজের মাধ্যমে আমার ক্লায়েন্টরা পাই। আমি এখানে কোনো রকমভাবেই নিজের সাফাই গাইতে আসিনি, নিজের সাফাই আমি গাইব না। কারণ আমার কাছে কোশ্চেন এসছে এবং আমাকে তাকানোর জন্য এরকম করে বলা হচ্ছে যে রেইকি হিলিং কী কাজ করে, কী এমন কাজ করে, এগুলো বেকার জিনিস, এগুলো ফালতু জিনিস, এগুলো তুমি কেন করছো, ঠিক আছে, এরকম টাইপের কথাবার্তা। এগুলো আপনি এগুলো রেইকি মানে কার্ড মানে ট্যারট কার্ড রিডিংকেও অনেকটাই তারা বুঝতে পারে না। আমি জানি তারা এই এনার্জিটাকে বুঝতে পারে না। এবার আপনি যে ডাইমেনশনে আছেন থাকুন, আমাকে যেখানে আছে আমার থাকতে দিন। আপনাকে যে ব্রহ্মাণ্ডের সমস্ত এনার্জি আপনি যে বুঝতে পারেন সেটা তো নয়। ব্রহ্মাণ্ডের সমস্ত এনার্জিকে বোঝার ক্ষমতা একমাত্র মহাদেবের রয়েছে, আমাদের নয়। আমরা যে এনার্জিটাকে নিয়ে যারা কাজ করছি, আমরা সেই এনার্জিটাকে ফোকাস করলে আমরা সেটার একটা উচ্চ লেভেলে পৌঁছাতে পারি, উচ্চ স্তরে আমরা যেতে পারি সেটার। কিন্তু অন্যের প্র্যাকটিসটা ভুল এইটা বলার জন্য আমরা কিন্তু যোগ্য নই। বোঝাতে পারলাম কথাটা? তো এই ধরনের আর্গুমেন্টের থেকে দূরে থাকুন, এগুলো প্রয়োজন নেই। কারণ আমি এগুলো উত্তরই দেবো না, আমি এগুলোর উত্তরই দেবো না কোনো। আমার কাজ আমি করে যাব, আমার কাজ কি করতে হবে নেক্সট লেভেলে সেটাও আমার জানা আছে। ইউনিভার্স আমাকে স্টেপ বাই স্টেপ গাইড করে থাকেন, তো সেই অনুযায়ী আমি কাজ করি। আমি এখানে কোনো মাসি পিসি বাবা কাকা মামার কথাতে কাজ করি না। বলতে পারলাম কথাটা? তো যারা নাকি আমার জীবনে আমার পার্সোনাল লাইফের সাথে যুক্ত, তাদের সাথে আমার সম্পর্কটা, তাদের সামাজিকভাবে আমার যা কর্তব্য, আমার যা কিছু তাদের সাথে লেনদেন রয়েছে, সেই পার্টটা আলাদা। আর আমার স্পিরিচুয়াল জার্নি, স্পিরিচুয়াল আমার যে কাজটা আমি যেভাবে এগিয়ে চলছি, সেই ফোকাসটা কিন্তু টোটালি আলাদা। এবং ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমার এটা। আমি আমার কাজ কমপ্লিট করব, আমার ক্লায়েন্টের যা কিছু সমস্যা আছে প্রথম আমি সেই জায়গাটা ফোকাস করব। আমি সেইখানটাতে আমি যখন টোটাল কমপ্লিট করার পরে আমার হাতে যে সময়টা বেঁচে থাকে, আমি আমার বাকি কাজগুলোকে কমপ্লিট করার পিছনে সেট করে থাকি, সেটা আমার নিজস্ব ব্যাপার। এবার এখানে বলে থাকি, যারা নাকি অ্যাকচুয়াল স্পিরিচুয়াল সোল হয়ে থাকে না, তারা নিজেদের ধাপ নিজেরা পিটোতে যায় না, কখনো যায় না। ঠিক আছে, আপনি যতই কোশ্চেন করুন আমাকে, যে মানে আমার কাছ থেকে জানার চেষ্টা করুন, আমার কাছ থেকে জেনে এগুলো লাভ নেই। আমার কাজই আমার পরিচয় হবে।
আমি লাস্ট একটাই কথা বলবো, আমার কাজে কাজ হয়ে থাকলে আমার কাজই আমার পরিচয় হবে, এর থেকে বেশি কথা আমি এক্ষেত্রে বলবো না। তো আমরা যখন কার্ড রিডিং করি না, কার্ড রিডিংয়ের মাধ্যমে আপনার ডেলি লাইফকে গাইড করতে পারি, কোন কীভাবে এনার্জেটিক্যালি নিজেকে শিফট করলে আপনারা কি কি প্রবলেম থেকে বাঁচতে পারবেন এবং নিজেদেরকে অনেক বেশি পিওর করতে পারবেন, সেই ক্ষেত্রে আমাদের গাইডেন্স দেওয়া হয়। আমি গাইডেন্স সেইভাবেই দিয়ে থাকি। তো রেইকি হিলিংয়ের যে যারা বুক করতে চাইছেন রেইকি হিলিং, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। তাদের হেলথ ইস্যু হোক বা রিলেশনশিপ ইস্যু হোক বা পড়াশোনার দিক থেকে হোক, যারা জেনে থাকে যে আমার কাছে কিভাবে কন্ট্যাক্ট করতে লাগে, তারা শুধুমাত্র আমাকে একটা হোয়াটসঅ্যাপ করুন। করার পরে আপনাদের প্রবলেম বা আপনাদের কিছু গাইডেন্স থাকলে সেটা আমার সাথে ক্লিয়ার করুন। আমি কলে আপনার সাথে টোটাল ক্লিয়ার করে যোগাযোগ করে তারপরে আপনাদেরকে হিলিং প্রোভাইড করব। তার সাথে বলে রাখি, আমার কাছে এছাড়াও তোমরা যে ক্রিস্টালগুলো হয় সব রকম ক্রিস্টালই পেয়ে যাবে এবং অনেকটাই প্রাইস কমেই পাবে। হ্যাঁ, উইথ হিলিং মানে আমরা অ্যাক্টিভ করে দিই ক্রিস্টালগুলোকে। এগুলো শুধুমাত্র বাজার থেকে কেনা প্লাস্টিক পুঁতি নয়, এগুলো অরিজিনাল ক্রিস্টাল এবং এই ক্রিস্টালগুলোকে এনার্জাইজড করে হিলিং করে আপনার নামে আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। এছাড়াও পাওয়া যায় আমাদের কাছে এরকম টাইপের কয়েনগুলো, যার যেটা প্রয়োজন। যদি আমার কাছ থেকে গাইডেন্স নিয়ে আপনারা কয়েন বা টাম্বল বা র ক্রিস্টাল বা আপনার ব্রেসলেট কিছু নিতে চান, তো সেই ক্ষেত্রে আমাদের গাইডেন্স দেওয়া হয়, আপনাদেরকে আমরা গাইডেন্স দিয়ে দেবো যে আপনার জন্য বেসিক্যালি কোনটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এগুলো কোনো কালার মেনশন করে ড্রেসের সাথে পরার জন্য জিনিস নয়, ঠিক আছে, কিন্তু খুব সুন্দর দেখতে, এটা বলতে পারি। তো হ্যাঁ, এগুলো সত্যিই কাজ করে। কিভাবে কাজ করে, আমরা যে সব সময়ের জন্য দিনের মধ্যে 24 ঘন্টা প্র্যাকটিসের মধ্যে থাকতে পারি, সব সময় পারি না তা নয়, সবসময় আমাদের এনার্জিকে ক্লিনজিং করতে কাজ করে। যেমন রোজ কোয়াসের কাজ হচ্ছে সেলফ লাভ বা রিলেশনশিপ হিলিংয়ের কাজ করে। তো ক্রিস্টাল কিভাবে কাজ করে, এখানে একটা ছোট্ট কথা আজ বলেই দিই, মনের মধ্যে যখন এলো। ক্রিস্টাল কোনো ম্যাজিক নয়, ক্রিস্টালে কোনো কাজ হয় না, এরকম টাইপের বোকা বোকা কথা বলতে আসবেন না। এরকম কথা আমার কানে আসছে, এরকম মানুষদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা নিজেদের মানে আমাদের বাংলা ভাষায় যেটা বলে না, নিজেদের চরকায় নিজেরা তেলটা দিন, তাতে আপনারই উপকার হবে। তো ক্রিস্টাল কিভাবে কাজ হয় বলছি, এগুলো কোনো ম্যাজিক করে না। আপনি সেলফ লাভ করবেন বলে ডিসাইড করেছেন, আপনি সেলফ লাভে থাকবেন বলে ডিসাইড করেছেন। তো সেই ক্ষেত্রে যখন আপনি রোজ কোয়াসটা নিচ্ছেন, তখন ইউনিভার্স থেকে সেলফ লাভের জন্য আপনার যে অরাটা ক্রিয়েট করার দরকার, সেইটাতে সঠিক এনার্জিটা আপনার বডিতে পুশ করছে। তো সেইটাতে আপনি যদি ভেবে থাকেন সেলফ লাভ করবেন, আপনার ভাবনা চিন্তা এবং আপনার যা এফোর্ট দিচ্ছেন সেটার জন্য, সেটাতে যদি আপনি 5% কাজ থেকে পেয়ে থাকেন, তো ক্রিস্টালটা নেওয়ার পরে আপনি সেখানে 80% কাজ বুঝতে পারবেন। বলতে পারলাম কথাটা? মানে আমরা যেটাতে ফোকাস করেছি সেইটা ফোকাসের সাথে সাথে নিজেদের এফর্টের সাথে সাথে যদি ক্রিস্টাল নিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা অনেক তাড়াতাড়ি ইউনিভার্স থেকে অ্যাট্রাক্ট করে। আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম আমি জিনিসটা। তো এগুলো কোনো ম্যাজিক নয়, এগুলো হচ্ছে এনার্জিকে এনহ্যান্স করে। যেমন বলবো যে এটা হচ্ছে সিট্রিন অ্যাভেঞ্চুরিন আমাদের সোলার প্লেক্সাস চাকরা এবং হার্ট চাকরাকে ক্লিন করে। এখন আমার কাছে যখন এনার্জি চেক করা হলো, যে আমি যদি বুঝতে পারি যে কারো হার্ট চাকরা ব্লক রয়েছে, হার্ট চাকরা যাদের ব্লক রয়েছে তাদের সোলার প্লেক্সাস চাকরা মানে মণিপুরম চাকরাতে ডিস্টার্ব হবে। যাদের ইমোশনকে যারা হোল্ড করে রেখে দেয়, তাদের হজম হবে না, তাদের ভালোভাবে রাতে ঘুম হবে না, তাদের হেলথ ইস্যু থেকে থাকবে, পেটের বিভিন্ন রকম সমস্যায় তারা ভুগতে থাকবে। তো এগুলোর এক একটা পার্ট আছে। যাদের স্যাক্রাল চাকরা ডিস্টার্ব থাকে, তাদের থাইরয়েড প্রবলেম আসতে পারে, ঠিক আছে, তাদের থ্রোট চাকরাতে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো এগুলো একটার সাথে একটা কানেক্টেড, বলতে পারলাম কথাটা? তো সেই ক্ষেত্রে চাকরাকে কিভাবে আমরা হেল্প করবো, যেমন কারোর ধরুন
দেখা যাচ্ছে যে কাজে বাধা আসছে কোনোভাবে, তো সেইখানে আমরা প্ল্যানেটারি নয়, আমরা এনার্জেটিক্যালি কাজ করি। তো সেইখানে যে চক্রাটা ডিসব্যালেন্স থাকবে, আমরা সেই চক্রাটাকে ব্যালেন্সে আনার জন্য হিলিং নিতে পারি এবং ক্রিস্টাল বিয়ার করতে পারি। তো তখন কি হবে না, আমরা সেইটাকে অ্যাট্রাক্ট করব অনেক ফাস্ট। কোনো রকম কোনো মানে এর মধ্যে কোনো জটিলতা নেই, একদম ক্লিয়ার কাট কথা, ঠিক আছে? যে আমরা যে এনার্জিটাকে নিজেদের জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছি, সেই অনুযায়ী যখন আমাদের সমস্যা অনুযায়ী যখন আমরা ক্রিস্টালটা নিই, তখন সেইটা আমাদেরকে অনেক গুণে বেশি কাজ করতে সাহায্য করে, আর কিচ্ছু না। বুঝতে পারলাম কথাটা? যেমন এটা হচ্ছে ওপাল। ওপালাইট কি কাজ করে তোমরা সব জানো, ঠিক আছে? এটা হচ্ছে মুনের উপর কাজ করে। তো তোমরা যদি নিজেদের চন্দ্রকে ঠিক করতে চাও, তোমরা যদি নিজেদের ইমোশনকে ব্যালেন্স করতে চাও, অনেকেই আছে যে ইমোশন ব্যালেন্স করতে পারে না, নয় ওভার ইমোশন হয়ে যায়, তা না মানে ইমোশনাল পার্টটা একেবারেই ব্লক, তারা নাকি ইমোশনালি ভাবতেই পারে না। তো ইমোশন ওভারফ্লো হওয়াটাও যেমন ডিসব্যালেন্স, ইমোশনকে একেবারে সাপ্রেস করাটাও কিন্তু ডিসব্যালেন্স। এমন নয় যে ইমোশনকে সাপ্রেস করে রেখেছেন আপনি, আপনি বলছেন ইমোশনালি নিজেকে কন্ট্রোল করতে পারছেন, একদম ভুল কথা সেটা। আপনি ইমোশনকে সাপ্রেস করে রেখেছেন। যখনই লাইফ সময় দেবে না, যখন আপনার জীবনে ট্রিগার আসবে না, আপনার ইমোশন কিন্তু ওভারফ্লো হতে আরম্ভ করবে, আপনি কন্ট্রোলেই রাখতে পারবেন না। আপনি এই যে এত বছর ধরে ইমোশনকে সাপ্রেস করে রেখেছেন, সেটা যখন ওভারফ্লো হবে, তখন কিন্তু আপনি নিজের কন্ট্রোলে ইমোশনকে আনতে পারবেন না। তো ইমোশনকে ওভারফ্লো হতে দেওয়া যাবে না, ইমোশনকে সাপ্রেসও করা যাবে না, সঠিক ব্যালেন্সে একদম পুরো ট্র্যাকে রাখতে হবে লাইন। তো সেই ক্ষেত্রে আমাদের ক্রিস্টাল কাজ করবে। বুঝতে পারলাম কথাটা?